আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্রিজিডিরেট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে ওই হচ্ছে 7:30 থেকে 8টা এরকম হবে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল দেখতেই পেলে যে বসে পড়েছি চা আর হচ্ছে কালকে যে নান করেছিলাম তো সেগুলোই নিয়ে। তো এগুলো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো দাদু আর ভাই সকাল সকাল কিন্তু রওনা দিয়ে দিয়েছে বাড়ি যাবার জন্য। বলছিলাম মুড়ি খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু মোটেই শুনছিল না। আর যেহেতু রোদ বেরিয়ে গেছে 7:30 থেকে 8টা এরকম হবে, তো সেই কারণে বলছে না তাড়াতাড়ি করে চলে যায়। এই জন্য এই যে দেখো ভাই অলরেডি গাড়ির মধ্যে চেপে বসে আছে আর দাদুর জন্য অপেক্ষা করছিল। তো দাদুর একটু লেট হচ্ছিল। আর এই যে দেখো দাদু এখন ফাইনালি বেরিয়ে পড়েছে আর দুজনে এখন চলে যাবে। মনে থাকবে তো? হ্যাঁ, ফোনটা নিলে একদিকে টেরে বসেছে দাদা। হ্যাঁ, দাদু আরে চলে যাওয়ার পর আমরাও দেখো রেডি শেডি হয়ে গেছি। আমি বড়বাবু আর বাবা তিনজন মিলে যাব একটু আমি যাব পার্লারে, আর ওরা দুজনে যাবে বাজার করতে। তো সেই জন্য মা বললো যে যাবি যেহেতু বেলে তোর, সেই জন্য মুড়ি খাওয়া দাওয়া করে যা। সেই জন্য মা মুড়ি খাবার এই যে দেখো সঙ্গে সঙ্গে আলু চচ্চড়ি করে দিয়েছে আর এখন মুড়িও দিয়ে দিয়েছে খেতে। আর বড়বাবু খালি গায়ে বসে পড়েছে খেতে, বলছে আগে খেয়ে নিই তারপর জামাটা পরবো, কারণ এখন যা গরম পড়েছে জামা পরে খেতে গেলে না নাজেহাল অবস্থা হয়ে যাবে। আর আমি বড়বাবুকে বললাম যে আর তোমার তো কটা দিন আছিস, তো আমাকে একটু মুড়িগুলো মেখে দে, অন্য দিন না হয় মাই দিবে, তুই আজকে মেখে দে। তো সেই জন্য এই যে দেখো বড়বাবু আমাকে মুড়িগুলোকে মেখে দিচ্ছিল আর আমি রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এত রোদ ছিল যে ধারণার বাইরে। তো যাই হোক যেতে তো হবে, বড়বাবু এতদিনের ইচ্ছা আমার পূরণ করতে চলেছে সেই জন্য। তো এই যে দেখো বড়বাবু অলরেডি গাড়ি বার করে দিয়েছে, আমিও রেডি হয়ে গেছি, শুধুমাত্র বাবারই অপেক্ষা। বাবা যে এত কেন লেট করছে বুঝতেই পারছি না। তো যাই হোক এখানটাতে দেখো, এখানটাতে এসেও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মানে বাড়ির বাইরেটাতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই যে দেখো আমি এখানটাতে দাঁড়িয়ে আছি আর বড়বাবু গাড়ির মধ্যে চেপেই দাঁড়িয়ে আছে। আর বাবা আসছে, আমি বাবাকে জোর দিয়ে ডাকছি যে বাবা আসো, কখন আসবে, মানে রোদে রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তো তোমার যদি লেট হবে বললেনি কেন, আমি ঘরেতেই থাকতাম। তো বাবা বলছে হয়েই গেছে আমি যাচ্ছি। তারপর এই দিকটাতে দেখো রোদের জন্য বড়বাবু ওই যে দেখো সানগ্লাসটা পরে নিল। যাই হোক দেখো বড়বাবু কিরকম ভাবে গাড়িটার উপর চেপে তারপর কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমি তো নাই এমনি দাঁড়িয়ে আছি, ও কিন্তু গাড়ির উপর চেপে দাঁড়িয়ে আছে। তারপর এদিক ওদিক তাকাচ্ছিলাম আর আসছিল নাকি সেটাই দেখছিলাম। তো তারপর দেখলাম যে না বাবু বেরিয়েছে। এই যে দেখো বাবা জুতো পরছে, এখন বেরোবে, কারণ যা হাঁক ডাক দিচ্ছিলাম বেরোতে বাধ্য, মানে যতক্ষণ না ঘর থেকে বেরোবে ততক্ষণ তো আমার শান্তি নেই। আর এইদিকে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো মা দিয়ে দিয়েছিল কাচতে। আর আজকে ওইখানে মানে আমাদের যেখানে বিয়ে হয়েছিল ওইখানে সন্ধ্যাবেলাতে যাব পুজো করাতে। তো সেই জন্যই আর কি কেনাকাটা ফল টল মিষ্টি মানে পুজো করানি যেগুলো যেগুলো লাগবে সেগুলোই কিন্তু আনতে যাচ্ছে। কাল কিন্তু দশহারা আছে, তো তার জন্যও তো কিছু কেনাকাটা লাগবে, তো সেগুলোও কিন্তু আনতে যাচ্ছে। আমি যাব স্পেশালি কিন্তু পার্লারে, আর বাবা যাবে সবজি মার্কেটে আর ফল মার্কেটে। ওরা ওইসব কেনাকাটা করবে আর আমি কিন্তু যাব পার্লারে। বড়বাবু অনেকদিন পর আমাকে সম্মতি দিয়েছে, হ্যাঁ তোর যেটা ইচ্ছা সেটা কর। অনেকদিন ধরে করব ভাবছিলাম, মানে বিয়ের আগের থেকে করব ভাবছিলাম যে যদি করাতো তাহলে ভালো হতো। তো সেই কারণে বড়বাবু বলল যে হ্যাঁ তুই করিয়ে নে। করে এরকম বর পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্য করে আমি এরকম একটা হিরের টুকরো বর পেয়েছি। সত্যি অনেক ভালো লাগে আমার তোমাকে বর হিসাবে পেয়ে। তো যাই হোক এদিকে দেখো পার্লারে চলে এসেছি আর এখন আমার চুলেরই কাজ করাতে এসেছি, চুলের আমি স্পা করাতে এসেছি। তো অনেক দিন ধরে করব ভাবছিলাম, প্রথমে ভাবলাম যে স্ট্রেটনিং করব, তো ওই যে পার্লারের মেয়েটা তো করব না বলেনি, আমি ভাবলাম যে আমার চুলটা তো মানে প্রায় লম্বায়, স্ট্রেটনিং করার কিছু নাই, তো যদি স্পাটা করাই তাহলে পরে আরও স্ট্রেটনিং করব। তো বড়বাবু বলল তোর যেটা তাই ইচ্ছা কর, আমি কিছু বলবো না, তোদের এই মেয়েদের ব্যাপার আমি অত বুঝি না। তো সেই কারণে আমার ইচ্ছাতেই বললাম যে এখন সদ্যমতো স্পাটা করাই, তো পরে পুজোর সময় না স্ট্রেটনিং করব। তো যাই হোক এদিকে দেখো আমার চুলের এখন মাসাজ চলছে আর বিশ্বাস
করো এই মাসাজটা নিতে আমার এত ভালো লাগছিল, যেন ঘুমই পেয়ে যাচ্ছিলো। আর পার্লারে অনেকগুলো দিদি বা বোন ছিল, তো তারা হচ্ছে বললাম যে ভিডিওটা একটু করে দাও, তো তারা এই যে দেখো কি সুন্দর ভিডিওটা করে দিল। আর বিশ্বাস করো সত্যি বলছি এত এই মাসাজটা নিতে মন যাচ্ছিল যে মনে হচ্ছিলো এখানটাতে শুয়ে পড়ি। ভীষণ ভাল লাগছিলো, ভীষণ ভাল লাগছিলো। আমি তার বলতেও পারছিলাম না যে আর একটু বেশিক্ষণ ধরে করো, সত্যি বলছি ভীষণ ভালো লাগছিলো। তারপর এই দিকটাতে দেখো এখানে মাথার উপর কি একটা দিয়ে দিয়েছে। এই প্রথম করাচ্ছি তো আমি এত কিছু বুঝিও না আর জানিও না, সেই জন্য যেটা যা বলছে সেটাই তা করছি। তো যাই হোক এদিকে দেখো এটা হচ্ছে মাথাটাকে হিট করছে, মানে গরম করছে এরকমই, কারণ মুখটাও না প্রচুর পরিমাণে যখন দিয়েছিল, কারণ মুখটা প্রচুর পরিমাণে গরম লাগছিল, তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে হয় এটা তাহলে চুলের হিটই করছে। আর এই যে দেখো মানে গরমও লাগছিল আর ওইদিকে এসিও চলছে, ঠান্ডাও লাগছিল, মানে দুটোতে মিলে যা হচ্ছিল না সত্যি এখান থেকে আর আসতেই মন যাচ্ছিল না। তারপর এই দিকটাতে দেখো স্পাটা করাতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছিল। আর ওদের অলরেডি বাজার কমপ্লিট হয়ে গিয়েছিল, ওরা হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়েছিল। আর বললামই তো আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আর প্রচুর পরিমাণে গরম, রোদের মধ্যে এতক্ষণ দুজন মিলে দাঁড়িয়ে আছে, সেই জন্য আর ওইখানে ভিডিও করিনি, একদম বাড়িতে এসে ভিডিও করছি। কি কি এনেছে দেখো, বাজার প্রথমে ধনেপাতা, তারপর শসা, তারপর এই যে দেখো লেবু, কাঁচা লঙ্কা, তারপর মূলো, তারপর হচ্ছে কাঁচকলা, তারপর পটল, বেগুন, তারপর উচ্ছে, আর ওইদিকে ওই সাদাটাতে হচ্ছে আদা রসুন, আর এই ব্যাগটাতে এখনও রয়েছে পেঁয়াজ, তারপর পটল, কুঁদরি, অনেক সবজি। আর এই যে দেখো এই টমেটো রয়েছে ঝিলঝিলিতে, অনেক কিছু সবজি রয়েছে। আর এইদিকে আমি ডাব্বাগুলো নিয়ে চলে এসেছি যে কোনটায় কোনটা রাখবো। তো যাই হোক বিকালবেলাতে এই যে দেখো কত মেঘ ধরেছে, এত গরম ছিল এই জন্যেই, এত বৃষ্টি হবে বলেই কিন্তু এত গরম ছিল। মেঘটা দেখে আমি ছুটে গিয়েছিলাম ছাদে যে যাই, অনেক দিন পর কিন্তু মেঘ ধরেছে, যাই একটু ভিডিও করে নিয়ে আসি। তো যাই হোক মেঘটা যাই এসছিল সে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে কিন্তু লাইন পালিয়ে গেছিল। আর আমি সকালে বললাম যে আমরা যেহেতু পুজো করাতে যাব, আমাদের যেখানে বিয়ে হয়েছিল ওইখানে পুজো করাতে যাব, এই প্রথম বিয়ের 1.5 বছর পর এই প্রথম যাচ্ছি আমাদের যেখানে বিয়ে করেছিলাম ওই মন্দিরে পুজো করাতে। তো ওই মন্দিরের নিয়ম আর কি হয়, তুমি হচ্ছে একদম সকালবেলাতে পুজো করবে, সূর্য ওঠার আগে, না হলে সূর্য অস্ত যাওয়ার পরে, এরকমই কিন্তু নিয়ম। তো সেই কারণে এই যে দেখো বরবাবু হচ্ছে দুধ ঢেলে নিচ্ছিল, কারণ ওইখানে সিন্নি ভোগ হয়, ওইখানে চিড়ের আর এসব ভোগ না সিন্নি ভোগ হয়, সেই জন্য গোটা গোটা ফলই কিন্তু ব্যাগের মধ্যে মা ভরিয়ে নিয়েছে, আর পুডিংও নিয়ে নিয়েছে, আর যেটা আর কি যেটা দিয়ে মাখবে সেটার জন্য একটা বড় গামলাও নিয়ে নিয়েছে। আর দুধ তো লাগবে, সেই কারণে দুধটা বরবাবু এই বোতলে করে ঢেলে নিচ্ছিল। প্রথমে তো আমিই ঢালছিলাম, তারপর দেখলাম যে পড়ে গেল, বোতলের চারিপাশটা দেখতে পেয়েছো কীরকম পড়ে গেছে, তো সেই জন্য পড়ে যাচ্ছিলো। ওই জন্য বরবাবু বললো যে দে আমাকে দে, আমি হচ্ছে ঢেলে নিচ্ছি। তো সেই কারণে এই যে দেখো যতটা দুধ, মানে 1 লিটার দুধ ছিল, আর 1 লিটারের বোতলে পুরো খাপে খাপ ধরে গেছে, আর দুধের মধ্যে ফেনা ছিল সেই জন্য হচ্ছে পুরো ছাপ ছাপ হয়ে গেছে। তো যাই হোক অনেকটা পরিমাণই হয়ে গেছে, আর এটা পুরোটাই হয়তো লাগবে মন্দিরে, কতটা লাগবে আমরা ঠিক জানি না, বলেও দেয়নি, শুধুমাত্র বলেছিল যে তোমাদের যা মন তোমরা আনবে। তো যাই হোক এদিকটাতে দেখো আমরা এখন রাস্তাতে বেরিয়ে পড়ছি, বরবাবু এখন গাড়ি নিয়ে যাবে, আর ওর একটা বন্ধুকে, মানে প্রথমে আমরা প্ল্যান করেছিলাম টোটোতে করে যাব, তো সেই কারণে টোটোতে এই যে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর মেঘের অবস্থা ভালো না, ওই জন্য কিন্তু টোটো আসেনি। ওই জন্য বরবাবু তার বন্ধুকে ফোন করলো, তার বন্ধু হচ্ছে মা বাবাকে নামিয়ে দিয়ে আসবে। আর এই যে দেখো বরবাবুর গাড়িতে আমি আর ভাই দুজন মিলে কিন্তু যাব, সেই জন্য বরবাবু বললো যে মা বাবাকে বললো যে তোমরা হচ্ছে ওই যে দোকানে, মানে 3 মাথার মোড়টা ওইখানটাতে যে দাঁড়াও, ওর বন্ধুটা আসছে, আর আমি আর ভাই আর মিষ্টু হচ্ছে 3 জন মিলে যাচ্ছি। তো সেই কারণে এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি টাটা বাই বাই করে। আর রাস্তার অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ, কারণ এই মাত্র হচ্ছে জল হয়েছে, সেই জন্য একবারে বড় বড় পুকুর হয়ে গেছে। আর বাবা আর মা ওই যে বললাম হেঁটে হেঁটে আসছে, আর এখানে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য না, অন্য যারা যাবে তাদের জন্য। তো যাই হোক এই দিকটাতে দেখো রাস্তার এখানটাতে এসে অনেকক্ষণে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে ওর বন্ধুটা আসছিল না ওই জন্য। তো যাই হোক অনেকটা ভয়ও লাগছিল, কারণ রাত তো হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো ভাবছিলাম যে মন্দিরের ঠাকুরমশাই চলে না যায়, কারণ ঠাকুরমশাই চলে গেলে আর কি করে পুজো হবে, আর ফোন নাম্বারও আমাদের কাছে ছিল না যে ফোন করে দেখব, সেই জন্য বাবা আর হচ্ছে মা দুজন মিলে বললো যে তোরা আগে চলে যা, আর আমি আর হচ্ছে তোর বাবা যাচ্ছি, মানে মা বললো আমি আর তোর বাবা যাচ্ছি তোর বন্ধুর সাথে। আমরা 3 জন মিলে চলে গিয়েছিলাম, তারপর দেখলাম যে সেই পুজো স্টার্ট হয়ে গেছে, তো শেষ হয়ে যায়নি। তো আমরা যে পৌঁছেছিলাম, তারপর বাবা মাও যে পৌঁছেছিল, আর এখন অলরেডি ঘর চলে এসেছি। মন্দিরে যে আর অত ভিডিও করিনি, কারণ মন্দিরে যে একটু ভয় ভয় লাগছিল, ওই জন্য কিন্তু আর ভিডিও
করিনি। তো যাই হোক ঘরকে চলে এসছি, আর এই যে দেখো রাতের খাবার খেতেও বসে পড়েছি। তো রাতের খাবার ছিল জল দিয়া ভাত, আর এসে বাবা করেছিল গরম গরম হচ্ছে আলুর তরকারি। তো এই দিয়ে রাতের খাবারটা আজকে খেয়েছিলাম, নিরামিষটাই খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে। ও চোখের ভাষাতে